নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মহারাষ্ট্রের একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটি খুব সহজেই বাড়িতে বানানো যায় এবং রেসিপিটি ফেস্টিভ্যাল স্পেশাল। কোনো কিছু উৎসব অনুষ্ঠানেই কিন্তু মহারাষ্ট্রের মানুষেরা এই রেসিপিটি বানিয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। 6-7 ঘন্টা 1 কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডাল দিয়ে দিলাম জল, বেশ পরিমাণ মতো জল দিলাম, যাতে প্রেশার কুকারে ছোলার ডাল থেকে জলটা বেশ কিছুটা উপরে পর্যন্ত থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে 4টে হুইসেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 6-7 ঘন্টা ভেজানো না থাকে ডাল, তাহলে কিন্তু ডালটাকে 6-7টা পর্যন্ত সিটি দিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে ডালটা সেদ্ধ হবে না। চলুন এদিকে আমি আটাটা মেখে ফেলি। 1 কাপ নিয়ে নিলাম আটা, 2 কাপ নিয়ে নিলাম ময়দা, 1 চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, সব মিলিয়ে মিশিয়ে ভালো করে আটাটাকে জল দিয়ে মেখে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারের জলই এখানে লাগবে। দেখুন, আটা মাখার সময় আমি কিন্তু কোনো রকম ময়ান ব্যবহার করিনি, তেল বা ঘি কিন্তু একেবারে দিইনি। আটাটা মেখে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে তেল গুলিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। একটা ভাজা মশলা বানিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে, গোটা মেথি, গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচ ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ফাইন একটা পাউডার বানিয়ে রেখে দিলাম। এদিকে 4টে হুইসেল ডালটারও হয়ে গেছে। ডালটা পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে। ডালের জলটাকে ছেঁকে একটি অন্য পাত্রে রেখে দিলাম। এই ডালের জল দিয়ে কিন্তু আমি আরও একটি রেসিপি আজকে বানাবো। ডালটাকে কিছুটা মিহি করে নিলাম, পুরোপুরি না, হালকা মিহি করে নিলাম। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে দেশি ঘি দিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুড়, পরিমাণ মতো লবণ, সব একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে ডালের জলটাকে এখানে একেবারে ডালটাকে শুকিয়ে নিতে হবে। ডালের জলটা যাতে কমে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একেবারে ড্রাই হওয়া চলবে না, একেবারে শুকনো হওয়াও চলবে না, এরকম মাঝামাঝি থাকবে ডালের কনসিস্টেন্সি। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এবং নাটমেগ পাউডার। আপনাদের কাছে যদি নাটমেগ পাউডার না থেকে থাকে, এক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডালের মধ্যে এখনও কিছু কিছু দানা দানা রয়ে গেছে, তাই আমি আরও একবার ছাঁকনির সাহায্যে ডালটাকে ভালো করে পিষে নিচ্ছি। দেখুন, একেবারে নরম মোলায়েম সফট একটা পুরান কিন্তু রেডি হয়ে গেল, ডালের স্টাফিং তৈরি হয়ে গেল। এরপর এদিকে দেখুন, আটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আরও একবার ভালো করে আটাটাকে মেখে নিয়ে এভাবে ছোট ছোট গোলাকার আকৃতির করে নিচ্ছি। খুব বেশি ছোটও হবে না, আবার খুব বেশি বড়ও হবে না, আপনাদের ইচ্ছে মতো সাইজের করতে পারেন। ঠিক যতটা লেচির মাপ হবে ততটাই কিন্তু পুরেরও মাপ হবে। ওটাকে আমি রেডি করে রেখে দিলাম। এরপর বানিয়ে নেব আমটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ফ্রাইং প্যানে তেল, তারপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি রাই সর্ষে, হিং, গোটা মেথি এবং গোটা জিরে, দিয়ে দিলাম 8-10টার মতো কারি পাতা। ভালো করে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে ওই নারকেলের খোফরাটাকে, মানে শুকনো নারকেলটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো তেঁতুলের জল, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুড়, পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে অবশেষে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পাউডারটা। এরপর 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে ঢেলে রাখা যে ডালের জল সেটা দিলাম এবং অল্প একটুখানি ডালও এর মধ্যে দিতে হবে এর থিকনেসটাকে বজায় রাখার জন্য। তাহলে অল্প একটু থিক হবে, নাহলে একেবারে পাতলা হয়ে যাবে, তো সেটা খেতে একেবারেই ভালো লাগবে না। মহারাষ্ট্রে পুরনপোলির সঙ্গে সবসময় কিন্তু এই আমটি সকলেই তৈরি করে থাকে।
আমটি সার্ভ করা হয় পুরনপোলির সাথে। পুরনপোলি হয় একেবারে মিষ্টি, আর আমটি হয় টক ঝাল, টক টক ঝাল ঝাল এবং হালকা একটু মিষ্টি থাকে, যেহেতু গুড় দেওয়া হচ্ছে। এটা অপূর্ব খেতে লাগে। আপনারা পুরনপোলি বাড়িতে বানালে অবশ্যই কিন্তু এই আমটি বানাবেন। একটা সারা বাড়ি আমার গন্ধে মোমো করছে, আমটির গন্ধে মোমো করছে। অপূর্ব কারি পাতা, তার সঙ্গে ভাজা মশলা সব মিলিয়ে বেশি একটা অপূর্ব গন্ধ কিন্তু তৈরি হয়েছে। ওকে খেতেও কিন্তু খুবই অপূর্ব। এরপর পুরানগুলোকে বানিয়ে নেব। পুরানগুলোকে ভরে পলিটাকে বানিয়ে নেব। এইভাবে লেচিগুলোর মধ্যে স্টাফিংটাকে, পুরানটাকে ঢুকিয়ে হাতের সাহায্যে এভাবে বেশ খানিকটা করে নিতে হবে, যাতে পুরটা পুরোপুরি চারিদিকে ছড়িয়ে যায়। তারপর হালকা হাতে বেলনার সাহায্যে ভালো করে বেলে নিতে হবে। তাওয়া একেবারে গরম হলে তার মধ্যে 1 চামচ করে দেশি ঘি দিতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে এই পলিগুলো। আবার ঠিক এইভাবেই আমি দেখুন তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি আটা দিইনি, আটা ছড়িয়ে দিইনি। এক্ষেত্রে আমি একেবারে হাত দিয়ে করলাম, পুরো তেল মাখিয়ে। তেল দিয়ে একেবারে হাত দিয়েও এভাবে চ্যাপটা চ্যাপটা করেও করা যায়, অথবা হালকা আটা ডাস্ট করে নিয়ে তাতেও কিন্তু পুরনপোলিগুলো বেলে নিয়ে এভাবেও ঘি দিয়ে ভেজে নেওয়া যায়। মহারাষ্ট্রিয়ানরা যেহেতু ঘি দিয়ে ভাজে, তাই আমি একেবারে অথেন্টিক করেছি তো রেসিপিটা, তাই ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে খেতে বেশি সুন্দর লাগে। আপনারা যদি হেলথ কনসিয়াস হন, সেক্ষেত্রে আপনারা এটা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। তবে ঘি দিয়ে করলে একেবারে মনে হবে বাড়িতে বসেই মহারাষ্ট্রের স্পেশাল থালি খাচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানান এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। সামনে প্রচুর ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু একবার এই পুরনপোলি রেসিপি বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।